লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, রমজান মাস এখনো আসেই নেই। আপনাদের আওয়াজে মনে হইতেছে সারা মাস রোজা ছিলেন, শরীর দুর্বল, এই জন্য আস্তে আস্তে হইতেছে। আসলে কি এমন? জিকির করতে ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? নবীজি বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ভাই জামা কাপড় গায়ে দিলে ময়লা লাগে, ময়লা লাগলে সাবান সোটা দিয়ে ধৌত করা যায়, পরিষ্কার করা যায়, কিন্তু কলবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। ঠিক কিনা বলেন? কলব পরিষ্কার করার জন্য বেশি থেকে বেশি জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, আর কলব যার যত পরিষ্কার তার কথাবার্তা তত সুন্দর, কলব যার যত সুন্দর তার আমল আখলাক চলাফেরা তত সুন্দর। ঠিক কিনা বলে? কলবে যার যত ঝামেলা বেশি তার দেখবেন কথাবার্তায় সমস্যা, আচার আচরণের সমস্যা, লেনদেনে প্রবলেম, সব জায়গায় সমস্যা। কলবটাকে আমাদের সুন্দর করতে হবে। এই কলবের ভিতরে বিভিন্ন ভাইরাস আক্রান্ত করেছে আমাদের কলবগুলাতে, এই জন্য কলবটাকে সুন্দর করতে হবে। কলব সুন্দর করার মেডিসিনই হলো আল্লাহ পাকের জিকির। কলবটাকে পরিষ্কার করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলার মাধ্যমে কলব পরিষ্কার হয়। আমার আপনার গুনাহের কারণে কলবের ভিতরে দাগ পড়ে, মরিচায় পড়ে যায়, জং পড়ে যায়। এই কলবের জং মরিচা দূর করার মেডিসিন আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু মুহাম্মদ। প্রথম অধিবেশনের প্রথম সভাপতি উলামায়ে কেরাম